হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে, মুন্সিগঞ্জ দিঘির পাড়ে। এই হচ্ছে আমাদের বাড়ির পাশের দিঘির পাড়ে যে ছোট্ট নদীটা, এটা ছোট্ট একটা খাল ছিল বন্ধুরা। ছোট্ট একটা খালের থেকে এখন বিশাল বড় একটা নদীর রূপ ধারণ করে ফেলেছে। কারণ বর্ষার সময় পানির প্রচুর স্রোত হয়, অনেক স্রোত। এই যে বস্তা টস্তা দিয়া বালুর সরকারি তরফ থেকে ভাঙ্গন ঠেকানোর জন্য ব্যবস্থা নিছে, কিন্তু নিতে হবে, পানির স্রোতে খুব গভীর তো, বস্তা নিচে পড়ে যায়, আর পড়ে গেলে তখন এগুলো আবারও ভাঙে। এটা এরকম ছিল না, মাওয়া ব্রিজটা করার পরেই এই নদীটাতে, এই খালটাতে একটা স্রোত ঢুকে গেল। কারণ যখন মাওয়া ব্রিজটা করা হয় নাই, তখন এদিকে ওরকম স্রোত ঢুকতো না, বর্ষায় পানি আসতো। কিন্তু মাওয়া ব্রিজটা করার পরে এখানে একটা বিশাল স্রোত ঢুকে গেল, ওই স্রোত আর আটকানো যায় না। যার কারণে এই নদীর পাড়টা আস্তে 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 ভাঙা শুরু করলো। ওই যে ওই পারের গ্রামটা অনেক বড় ছিল, ওই যে গ্রাম দেখা যায় একটা লাস্ট প্রান্তে, টলার এই 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 টলারটার উপরে দিয়ে একটা গ্রাম দেখা যায়, ওইদিকে ছিল এই যে এই পারের গ্রামটা। আর এখন এই গ্রামটা আইসা পড়ছে, এই যে খাম্বা দুইটা দেখেন, এটাই লাস্ট। তার মানে কত ভাঙা ভাঙছে, অনেক ভাঙছে। এই পারের থেকে ওই পারের ক্ষতিটা আরো বেশি। আমাদের বাড়ি ছিল এই যে খাম্বাটা, এই যে এই তারের খাম্বাটা, লোহার খাম্বাটা, টলারটা রাখা, এইখানে ছিল আমাদের বাড়ি। তো ওই পারে ছিল, পরে ভেঙে গেছে। এখন ভাঙে এটা এই নদীর মাঝখানে পড়ে গেছে, এখন বাঁধছে ওই যে ওই পারে বেড়িবাঁধ মতো যেভাবে সিস্টেম করছে। আমাদের ভাঙার পরে এটা করছে, আমাদের ভাঙার আগে করলে তাহলে আমাদের ওই বাড়িটা ভাঙতো না। ওই পারে ভাঙার পরে তারপরে এই পারে এসে বাড়ি করি। ওই যে আমার ছোট বোনে এই কলি শাক তুলতেছে, আমি ঢাকা চলে যাব, আমাকে কলি শাক দেবে, তাই দেখাচ্ছি বন্ধুরা। এগুলা কলি শাক। শাক তুলতেছে, আমি ঢাকা নিয়ে যাবো, তাই খাইছে অনেকটা হয়েছে। আর এই ইয়া তো হইল না, এই সামনে আমাদের বাড়ি, এই যে এখানেও 2-3টা ঘর ছিল, ভেঙে গেছে। কারণ বর্ষার সময় নদী ভাঙে তো। আর ওইটা হচ্ছে একটা খানকা মসজিদ, মাদ্রাসা, বড় একটা খানকা মাদ্রাসা। এটা ওইটা ওই ট্রলারটা দিয়ে এপার ওপার পার করে, খেওয়া খেওয়া নদী পারাপার করে, এপার ওপার করে। গ্রাম আসলে বন্ধুরা ভালোই লাগে, ঢাকা যেতে মন চায় না। আর ওই পারে একটা খেওয়া আছে, ওই যে পারাপার হইতেছে বাজার দিয়া, কিন্তু না যে কি করব, কারণ ঢাকায় তো ব্যবসা বাণিজ্য, দোকানপাট, না যে উপায় নেই, যেতে হয়। তারপরও গ্রাম ছেড়ে ঢাকা মাঝে মাঝে আসি, বেড়াইতে আসি, আব্বা আম্মা থাকে, ছোট বোন থাকে, আসতে হয় মাঝে মাঝে। যে নৌকাটা দেখেন না,
বাইদানিরা থাকে নৌকায়, কিন্তু ওরা মাছ ধরে। এরা ভালো টাকা কামায় প্রতিদিন। এদের তো খরচ কি, নৌকায় থাকে, নৌকায় ঘর বাড়ি, ওই যে ওইখানে আরো আছে। আর সারাদিন জাল ফালায় মাছ ধরে। নদীর মাছ তো ভালো টাকা ইনকাম করে। আবার ওই যে আরেকটা নৌকা দেখো, এখানে মাছ ধরে, এই নদীর আশেপাশে মাছ ধরে। মাছ ধরে তারা তাদের জীবিকা ভালোই চলাচল করতে পারে। আমরা বাজারের কাছে চলে আসছি, এটা হলো বাজার। এদিক দিয়ে একটু বেশি ভাঙা নদী, এদিক দিয়ে বেশি ভাঙা ঢুকে গেছে। পানি কত ফর্সা এখন। এই যারা এখানে থাকে নৌকা দিয়ে, ওই যে সব নৌকা এখানে ভিড়ে রাখছে বাইদানিরা। এটা হলো বাজার, একেবারে নদীর পাড়ে। বাংলাদেশ সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে একটাই অনুরোধ, যে আমাদের এই দিঘির পাড় বাজারটা নদীর পাড়ে যাতে এটা বেরিবাদ সিস্টেম করে বেঁধে দেওয়া হয়। এতে দেখা গেছে আমাদের এই বাজার, এই গ্রাম টিকবে। অন্যথা দেখা গেছে এই গ্রাম, এই বাজার না টিকলে তো বাজারে অনেক লোক কাজকাম করে খায়, অনেক দোকানদার ব্যবসা করে খায়, তাদের একটা লস হবে। এগুলা ইলিশ মাছের ট্রলার নৌকা, এরা চলে যাবে মাওয়া ওই নদীতে, বড় নদীতে। ওই নদীতে যে এরা মাছ ধরে, ইলিশ মাছ ধরে এই নৌকা। বাজার থেকে তেল নেবে, তেল নিয়ে ডাইরেক্ট বাইরে খেয়ে যাবে। ওই যে ওই পারে সামনে যে বড় জাহাজগুলা রাখা, ওইখান দিয়ে বামে ঢুকে গেলে বড় নদী।